নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন আপডেটস। তোমরা দেখো, আবারও কিন্তু সমাজ কল্যাণ বিভাগের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সমাজ কল্যাণ অধিকারী, ক্লার্ক সহ একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে ৭,৩০০ শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আবার উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তোমাকে একজন ভারতীয় নাগরিক হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল সকলের জন্য পোস্ট রয়েছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। তোমাদের মধ্যে যারা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 2025-এ আবেদন করতে চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, এই সমস্ত কিছু তোমাদের প্রত্যেকের সাথে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে কিন্তু অন স্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। সমাজ কল্যাণ বিভাগ, ইন্ডিয়ান সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, SWD, যাকে বলা হয় সমাজ কল্যাণ আধিকারিক নয়া কার্যালয় থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক শূন্যপদের ঘাটতি পূরণের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন শুরু হয়ে গেছে। সারা ভারত জুড়ে টোটাল শূন্যপদ রয়েছে ৭,৩০০। সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের তরফে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রথম পোস্টটি হচ্ছে সমাজ কল্যাণ অধিকারী এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে ক্লার্ক পোস্ট। এই দ্বিতীয় পোস্টটা গ্রুপ সি লেভেলের পোস্ট। সারা ভারতবর্ষ জুড়ে টোটাল শূন্যপদ রয়েছে ৭,৩০০। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। অনলাইন আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তার জন্য অনলাইন ওয়েবসাইট পোর্টালটাও কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত। সারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলার বাসিন্দা হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে, মানে সমস্ত ইন্ডিয়ান সিটিজেন তোমরা এখানে আবেদনের যোগ্য। সমাজ কল্যাণ অধিকারী এই পোস্টটির জন্য টোটাল শূন্যপদ রয়েছে ২,৭০০। এটা কিন্তু সারা ভারতের সংখ্যা। এই সমাজ কল্যাণ অধিকারী এই পোস্টে আবেদন করবার জন্য একজন আবেদনকারী যদি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে, যে কোনো শাখায় কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন হবে না এই সমাজ কল্যাণ অধিকারী এই পোস্টে আবেদনটি করবার জন্য। এখানে আরও যে আরেকটি পোস্ট রয়েছে, সেই পোস্ট হচ্ছে ক্লার্ক, যেটা হচ্ছে গ্রেড 2 পোস্ট। এখানে সারা ভারতের সংখ্যা হচ্ছে ৪,৬০০। এই ৪,৬০০ শূন্য পদেই কিন্তু ক্লার্ক মানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই গ্রুপ সি লেভেলের ক্লার্ক পোস্টে আবেদনটি করবার জন্য আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 পাস হয়ে থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে আবেদনকারী কিন্তু আবেদন করতে পারবে। তার সাথে অবশ্যই কিন্তু কম্পিউটারের স্কিল জানতে হবে। মানে তুমি যদি কম্পিউটারের 1 বছরের একটি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকো এবং কম্পিউটারের যদি তুমি 6 মাসের একটা বেসিক কোর্স কমপ্লিট করে থাকো, দুটো কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স কমপ্লিট করা থাকলে আবেদনকারী আবেদনের যোগ্য। এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে 30,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত। তোমরা দেখো তাহলে প্রত্যেক মাসের শুরুতে কিন্তু তোমাদের জন্য খুব ভালো মানের বেতন থাকছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। আবার তোমাদের মধ্যে যাদের SC ST কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী।
এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ওম্যান, পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট, কোনো ক্যান্ডিডেটকে এখানে কোনো টাকা কিন্তু আবেদন মূল্য পে করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে সবথেকে বড় অপরচুনিটি যেটা, সেটা হচ্ছে এখানে আবেদনটি করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে নো এক্সাম, কোনো রিটেন এক্সাম তোমাদের জন্য হচ্ছে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু এখানে বাছাই করে নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। আর আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো ফলো করে যদি তোমরা ইন্টারভিউ দিতে যাও তাহলে তোমাদের ইন্টারভিউটা খুব ভালো হবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলোতে শেখানো হয়েছে তোমাদের কিভাবে ইন্টারভিউ দিতে যেতে হবে, ইন্টারভিউ টাইমে কী কী প্রশ্ন করা হয়, মানে ইন্টারভিউ বিষয়ে যাবতীয় প্রিপারেশান তোমরা কিন্তু এই বইগুলো থেকে নিতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি সেই বইগুলো চেক আউট করে সেখান থেকে পারচেস করো, ভালো মতো ডিসকাউন্ট পেয়ে যাবে, যেটা বাইরে থেকে পারচেস করলে পাবে না। তোমরা দেখো, সমাজ কল্যাণ বিভাগ প্রার্থী 2025-এর যে গুরুত্বপূর্ণ ডেটগুলো আছে সেগুলো নিয়ে এবার আমরা তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এখানে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে 9 অক্টোবর 2025 পর্যন্ত। তারপর দেখো নভেম্বর মাসে, মানে 2025 সালে নভেম্বর মাসে কিন্তু তোমাদের টেন্টেটিভ এক্সামের ডেট পাবলিশ হয়ে গেছে। টেন্টেটিভ এক্সাম মানে লিখিত পরীক্ষা হচ্ছে না, নো রিটেন এক্সাম। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে যোগ্য ক্যান্ডিডেটদের বাছাই করে নিয়োগ করে নেওয়া হবে। এখানে অনলাইন আবেদনটি করবার জন্য তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি কমপ্লিট করতে হবে। মনে রাখবে, অনলাইন আবেদন সাবমিট করবার লাস্ট ডেট হচ্ছে 9 অক্টোবর 2025। যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।